ব্যাপার ভাই? কে তুমি? এত রাতে গ্রামে ঘুরে বেড়াচ্ছ? আমি তো সাধু বাবাকে কথা দিয়েছি কোনোদিন মিথ্যে কথা বলবো না। আমি একজন চোর, চুরি করার জন্য বেরিয়েছি। আরে ভাই, তুমি কেন মিথ্যে কথা বলছো? সত্যি কথা বলো না। তুমি এত রাতে কেন ঘুরে বেড়াচ্ছ? আমি মিথ্যে কথা বলছি নি, আমি সত্যি একজন চোর। আমি চুরি করার লেগে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তার মানে তুমি সত্যিই চোর, মিথ্যা কথা বলছো না? আমিও একজন চোর, কিন্তু আমি এই কাজে নতুন নেমেছি। যদি আমরা দুজন একসঙ্গে চুরি করতে যাই তাহলে কেমন হয় বলো? আর চুরি করে যা জিনিস পাবো আমরা দুজন সমান সমান ভাগ করে নেব। ঠিক আছে তাহলে, ভালোই হবে। কিন্তু আমরা তাহলে আজ কোথায় চুরি করব? চলো আজকে তাহলে আমরা রাজমহলে চুরি করি, তাহলে অনেক কিছু পাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? এত বড় রাজমহলে আমরা কি করে যাব? তাছাড়া প্রহরীরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে তো রাজা মশাই আমাদেরকে প্রাণে মেরে ফেলবে। আরে ভাই, তুমি এ নিয়ে চিন্তা করো না। আমি এক সময় এই রাজমহলে দারোয়ানের কাজ করতাম। রাজমহলে সবকিছুই আমার চেনা। কোথায় কি আছে সেই রাস্তাও আমি জানি। একদিন আমার ছোট্ট ভুলের জন্য রাজামশাই আমাকে রাজমহল থেকে বের করে দিয়েছে। তখন থেকেই আমি চুরি করা শুরু করি। রাজমহলের কোথায় ধনসম্পদ আছে সেই গোপন রাস্তাও আমি চিনি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ওই ধনসম্পদের কাছে নিয়ে যাব। ঠিক আছে, তাই চলো। এটা হলো রাজমহলে প্রবেশ করার পিছনের রাস্তা। তোমার তো অন্ধকারে চুরি করার অভ্যাস আছে। তুমি এই রাস্তা ধরে সোজা চলে যাবে, দিয়ে ডান দিকে যাবে, ডান দিক থেকে আবার বাম দিকে যাবে, দিয়ে সামনেই দেখবে ধনরত্নের ঘর। কিন্তু আমি কিভাবে বুঝবো যে ওই ঘরে ধনরত্ন কোথায় আছে? কাছে এসো। আমি যেইভাবে বললাম তুমি সেইভাবে যাবে, তাহলে সব পেয়ে যাবে। আর আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। হিরে তো তিনটি, কিন্তু আমরা আছি দুজন। সমান সমান ভাগ করলে তো একটা হিরে বেশি থাকবে। এই হিরেটা আবার কি করে ভাগ করব? আমি দুটো হীরা চুরি করে এসেছি, একটা তুমি লাও, একটা আমি লি। ও বলল দুটো হীরা চুরি করে এনেছি, একটা ও নিল আর একটা আমাকে দিল। কলসির মধ্যে তো তিনটে হীরা ছিল। তাহলে কি ও মিথ্যা কথা বলল? আমার একবার যে দেখে আসা দরকার। কি ব্যাপার? তিনটে হীরা রাখা ছিল, ও দুটো নিয়ে গেল আর একটা রেখে গেল। এই ব্যক্তি আবার কেমন চোর? চুরিও করে আবার সত্যি কথাও বলে। রাজামশাই, এই জন্য আমি আর মিথ্যা কথা বলিনি। তোমার সততায় আমি খুশি হলাম। তাই তোমাকে আমি এই রাজ্যের মন্ত্রী বানাতে চাই। শামিম, তুমি ওর পদটা কেড়ে নিয়ে ওকে দিয়ে দাও।